আসলে কি বলবো, ভাষা নেই, কথা বলার মতন ভাষা নেই। আজকে 22 দিন পর্যন্ত রাস্তায় ঘুরতেছি। হঠাৎ করে প্রথম মানে ফেব্রুয়ারি 1 তারিখ আমাদেরকে না করে দিছে। আমাদেরকে বলেনি, 1 মাস আগে বলতে পারতো, 3 মাস আগে কোনোদিন কেউ কোনো কথা বলে না, না বলে আমাদের হুট করে না করে দেয়। না করে দেওয়ার পর থেকে আমরা পরিচালকের সাথে দেখা করতে চাই, ঠিকাদাররা আমাদেরকে দেখা করতে দেয় নাই। বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়ে কথা বলছে এবং আমাদেরকে চাকরি হুমকি দিচ্ছে। এবং আমাকে নিয়ে কথা যে বললো কিছুক্ষণ আগে, এটা আমাকে নিয়ে বেশি হয়েছে, যে একটা ছেলেকে যে মারধর করছে, ওকে যখন আমি আটকে গেছি তখন আমাকে টান দেওয়া হয়েছে। আমি একটা মেয়ে মানুষ, আমাকে ছেলেরা অনেকভাবে টান দিয়া মানে হেস্তরস্ত করতে চাইছে, হুমকি দিছে। আমার বাচ্চাদের পর্যন্ত রাখবে না ঠিকঠাক মতো, আমার বাচ্চাদের পর্যন্ত হুমকি, বাসা থাকতে পারবে না, বাচ্চারা বের হতে পারবে না, চাকরি নেই চলে যাবেন, কেন কথা বলবেন। কিন্তু আমি বলছি আমাদের চাকরি নেই, আগে তো একটু বলবেন, জানাবেন, হুট করে কিভাবে না করে দেন। এই কারণ এই চাকরি নেই সব জায়গায় ঘুরতেছি, এখানে সেখানে যাচ্ছি, কোথাও কারো কাছ থেকে কোনো ইয়া পাইতেছি না। হঠাৎ করে আমার বাবা মা, আমার বাবা অনেক অসুস্থ, আমার বড় ভাই নেই, আমার সন্তান নিয়ে আমার বাবা মা যে আমাকে দেখবে তাদের উল্টো আমার দেখতে হয়। এই কথা শোনার পরে আমার বাবা স্ট্রোক করছে এবং এটা অলরেডি মুগদা মেডিকেলে আমি নিচ্ছি, ট্রিটমেন্টও করতেছি। কিন্তু আমার বাবা আমাকে চিনে না। আমরা এখন মানে খুব পরিস্থিতিতে আছি, মানে খুবই খারাপ যাইতেছে। আমরা আমাদের চাকরিটা পূর্ণবহাল চাইতেছি, এটা একটু দাবি। এই দাবিটা আমাদের জন্য, এই দাবিটা একটু যাতে রাখে, আমরা এটাই চাই। যে এই যে জায়গায় জায়গায় ঘুরতেছি, আমাদের কেন আমাদের চাকরিটা ইয়া দিতে পূর্ণবহাল দেয় না কেন চাকরিটা। আমরা জানি গত জানুয়ারি মাসের বেতন আমাদেরকে এখন পর্যন্ত দেয় না, তার আগে করোনার 14 মাসের বেতন পাও না, মিলে সব মিলে 15 মাসের বেতন পাওয়া, কোনো কিছু না বইলা হুট করে না করে দিছে। আজকের এই পরিস্থিতির জন্য কাদের দায়ী করছেন? আজকের পরিস্থিতির জন্য দায়ী কারা? ঠিকাদার। আমরা চাই না এই বাংলাদেশে আর কোনো ঠিকাদার থাকুক। ঠিকাদার কেন দরকার? ঠিকাদারের তো কোনো প্রয়োজন নেই। প্রশাসনের কাছে আমরা চাই, প্রশাসনের হাতে আমাদেরকে তুলে দেয়, প্রশাসনের মাধ্যমে কাজ করি, প্রশাসনের মাধ্যমে থাকতে চাই, কোনো ঠিকাদার আমরা চাই না। ঠিকাদার আসা মানে 6 মাস পর পর আমাদের টেনশন, চাকরি নেই চাকরি নেই। ঠিকাদারের মোটা একটা অঙ্ক নিয়ে তারা তাদের মতন চলে যায়। তো এভাবে ওনাদের একটা ব্যবসা বাণিজ্য ভালো হয়, কিন্তু আমরা চাই না বাংলাদেশে আর কোনো ঠিকাদার থাকুক। আমাদের একটাই সরকারের কাছে দাবি, যে সরকার যেন ঠিকাদার বাদ দিয়ে আমাদেরকে প্রশাসনের হাতে তুলে দেয়, তাহলে আমাদের চাকরিটাও স্থায়ী থাকবে। 2 মাস 6 মাস 1 বছর পরে এই টেনশন থাকবে না যে চাকরি নাই, চাকরি নেই। আর কারো বাবা মারা যাবে না, কারো মা মারা যাবে না। আমার বাবা স্ট্রোক করছে, আমার বাবা এখন কোনো কিছু চেন না, সবাই দেখছে, সবাই জানে, আমাদের এখানে আউটসোর্সিং এ সবাই জানে। কালকে সারা রাত আমি আমার বাবার নিয়ে বসেছিলাম, রাত্রেবেলা মেডিকেলে যাবো না, কোথায় যাবো, টেনশনে ভয়ে মানে কি করবো বুঝতে পারি না, এভাবে আছি। আজকে আবার সেই একই রাস্তায় আছি। আমাদের কি অপরাধ? কি আমরা চাকরি করি, কাজ করি, আমরা তো কারো কোনো ক্ষতি করিনি। আমরা আমরা যে সরকার আসবে, আমরা সেই সরকারের লোক, আমরা বাইরের লোক না। জি 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 উনি আমরা ফার্স্টে যখন 17 তারিখে যে একটা আন্দোলন করি, তখন উনি আমাদেরকে কথা দিয়েছিল যে যেখানে আছেন সে সেখানে থাকবেন, আপনাদের কারো কোনো চাকরি যাবে না, ঠিক আছে। এখন সে আমরা আরো একটা প্রক্রিয়া করলাম, তখন একই কথা বললো, 15 দিন করে টাইম নিল। এই 15 দিন করে টাইম নেওয়ার পরে কেন সে আমাদেরকে ছাঁটাই করলো? কেন আমরা রাস্তায় রাস্তায়, কেন সে তার কথা দিয়ে কথা কেন রাখলো না? তাহলে কি আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, এটা কি তার ভালো লাগে নাই? ডক্টর ইউনূস, উপদেষ্টা, এরা কেউ কথা দিয়ে কথা রাখে নাই। উপদেষ্টারাও কথা বলছিল যে কারো চাকরি যাবে না, এখন কেন আমাদের চাকরি গেল? কারণ ওনাদেরকে কথা দিয়ে আমাদের কথা রাখতে পারেনি, সে কথা কেন দিবে? আমার নাম হাসনাইনা হাসি।